আসসালামু আলাইকুম। আজকে আমরা 26 নাম্বার ক্লাস। আজকে পড়বো তোমাদের যে রিমাইনিং ফিফথ চ্যাপ্টারে যে রিমাইনিং পার্টটুকু ছিল ওইটুকু পড়বো আমরা। তোমাদের হলো রিভিলেশন, তোমার ইন্ডাস্ট্রিয়াল ওইটার পর্যন্ত মানে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি পর্যন্ত পড়ছিলাম। এর পরেরটুকু পড়বো আর লেসন 7 পড়ে পড়বো ফিফথ চ্যাপ্টার। আর জিকে সিটি অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, এটা হলো ওয়ার্ল্ড, মানে সিটি অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ওয়ার্ল্ড মানে পৃথিবীর ওয়ার্ল্ডের বাকি যে কিছু কিছু যে প্লেস গুলা বা তোমার সিটি গুলা যে কোন কোন রিভারের ব্যাংকে তোমার সিচুয়েটেড সেগুলো আমরা করে ফেলবো। সেগুলো আমি তোমাদের মার্ক করে দিয়ে দেবো, তোমরা পাশে বসে বসে মার্ক করে নিয়ে মুখস্থ করে ফেলবো। সো তোমরা বিজিএস বইটা বের করে ফেলো, লেসন ফিফথ চ্যাপ্টার সোসাইটি অফ বাংলাদেশ নেভি তোমরা হলো বের করে ফেলো, আমরা বাকি অংশটুকু পড়ে ফেলবো। হ্যাঁ, সোসাইটি অফ বাংলাদেশ আমরা পড়ছিলাম ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি পর্যন্ত। এরপরেরটুকু দেখো আমরা পড়বো আজকে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সোসাইটি, মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পরের যে সোসাইটিটা ক্রিয়েট হয়েছে সেটা সম্পর্কে পড়বো। দেখো, ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি মেশিন টেক্স দ্য প্লেস অফ ম্যান অ্যান্ড অ্যানিমেল অ্যাজ দ্য সোর্স অফ এনার্জি, এটা মার্ক করে নাও। আফটার দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দ্য বেস অফ সোসাইটি ইজ নলেজ অ্যান্ড ইনফরমেশন, মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে সোসাইটি বেস তৈরি হয়েছে কি নলেজ অ্যান্ড ইনফরমেশন। দ্য মেইন ফিচার অফ দ্য সোসাইটি ইজ ইনফরমেশন প্রসেসিং রাদার দ্যান ইন্ডাস্ট্রি, মানে এই যে ইনফরমেশনগুলো প্রসেস করাটাই হলো এটার মেইন ফিচার। মানে কোন কোন সোসাইটির, হুইচ সোসাইটি? পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন সোসাইটি। Instead of property owners, professionals, service holders, scientists, information engineers, and people involved in service and recreation become important. Automatic machine, computer, mobile phone, and various media of communication, for example, Facebook has made the world a global village. This process is called globalization. এটা মার্ক করো, মানে এই যে বিভিন্ন মানে ডিফারেন্ট টাইপ অফ সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করতেছি, এটার ফলে কি হচ্ছে মানে একটা ওয়ার্ল্ড একটা ভিলেজের মতো তৈরি হচ্ছে। যেমন তোমার ভিলেজে কি হয় যে প্রত্যেকটা ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে, ওর বাসায় কি হচ্ছে, ওর বাসায় কি হচ্ছে, সবাই সবার ইনফরমেশন গুলো জানতেছে। ঠিক সেরকম এখন সোশ্যাল মিডিয়ার কারণে বা আমরা ইনফরমেশন নেওয়ার কারণে হচ্ছে কি আমেরিকাতে এখন কি হচ্ছে আমরা চাইলেই খবর নিতে পারবো, বা আমেরিকার লোকটা আমাদের খবর নিতে পারবে, বা তুমি এখান থেকে চাইলে তুমি ইতালিতে কি হচ্ছে, জার্মানিতে কি হচ্ছে তুমি খবর নিতে পারবা। আবার তোমার যদি কোনো ফেসবুক ফ্রেন্ড থাকে বা অন্যান্য কোনো মিডিয়া থ্রোতে তুমি যদি সোশ্যাল মিডিয়া থ্রোতে তুমি যদি জানতে পারো, তা ও তোমার ইনফরমেশন জানতে পারবে। এই যেটা কি গ্রামের মতো হয়ে যাচ্ছে, ভিলেজের মতো হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড গ্লোবালাইজেশন। ঠিক আছে, এবার দেখো লেসন 7 নেচার অফ সোসাইটি ইন বাংলাদেশ। With the advancement of time, today the society of Bangladesh has changed into a modern society. Signs of primitive human settlement have been found in Lalmai of Kumilla, Uwari of Norsingdi, and in some regions of Chittagong and Sylhet. এটা মার্ক করে নাও। This ancestor of the Bengalis introduced agriculture in this region. এটা মার্ক করো। At this time, surplus crops are produced in agriculture. Independent of this, on the surplus crops, some other occupations such as artisans, businessmen, and workers developed. In the agricultural society, various customs, beliefs, values, and festival emerged, keeping agriculture at the center. মানে এখানে বলছে যে এগ্রিকালচার সোসাইটির উপর, এগ্রিকালচারের উপর বেস করে কি হচ্ছে বিভিন্ন ধরনের কালচার তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের সোসাইটি তৈরি হচ্ছে। যেমন আগেকার যুগে হয়তো কি তোমার আগেকার যুগে মানে প্রিভিয়াস এরাতে ভাবতো যে ব্যাঙের মানে তোমার ফ্রগের তারা ট্রেড করলে কি করতো, মানে ফ্রগের করতো কি তারা গান বাজনা করবো, তাদের নিয়ে যে বৃষ্টি আসতো না, রেইন হতো না, এই জন্য তারা কি করতো ব্যাঙ নিয়ে গান করতো, যাতে যার ফলে হয়তো কি তারা ভাবতো, তাদের একটা বিলিফ ছিল যে যদি আমরা ব্যাঙ নিয়ে গান করি তখন হলো বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে তাদের ক্রপ গুলা ভালো প্রডিউস হবে। তো এটা একটা বিলিফ তাদের। এই যে মনে করো এটা কিসের উপর বেস করে হচ্ছে, এটা বেস করে হচ্ছে হলো কি তোমার হলো এগ্রিকালচারের উপর বেস করে এক একটা। তারপর হলো তোমার এই এগ্রিকালচারের উপর বেস করে একটা লোকের একটা প্লেসের সাথে আরেকটা প্লেসের একটা ভালো রিলেশন হচ্ছে, মানে প্লেসের ডিফারেন্ট টাইপের লোকের সাথে, মানে তোমার এই যে কমিউনিকেশন হচ্ছে এটাও এই এগ্রিকালচারের উপর বেস করে। Along with agriculture work, they were hunting and cattle rearing. তারা এক্সচেঞ্জও করতে পারতেছে। However, entering into a developed stage of the society does not mean the abolition of the previous stage. মানে একটা সোসাইটি থেকে আরেকটা স্টেজে যাওয়া মানে কিন্তু আমরা যে আগেরগুলো ভুলে যাচ্ছি তা কিন্তু না। যেমন দেখো তোমার
আজ থেকে 20-25 বছর আগে হয়তো কি বাংলাদেশে করতো কি তোমার ধান কাটার পরে পেডি কেটে ফেলার পরে তারা কি করতো যে একটা নবান্ন উৎসব নাম শুনছো হয়তো মেবি, যে নতুন ধান কাটার ফলে তারা ওই ধান দিয়ে একটা উৎসব তৈরি করে ফেস্টিভ্যাল করতো। ওই ফেস্টিভ্যালে তারা কি করতো ওই নতুন ধান দিয়ে তারা পিঠা কেক তৈরি করতো, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ কেক তৈরি করতো, ওগুলো আবার বিভিন্ন আত্মীয় স্বজনকে ডেকে এনে খাওয়াইতো আর কি, রিলেটিভসদের। তো এটা আগেকার যুগে করতো, তারা ভাবতো যে যদি আমরা এরকম করি তাহলে নেক্সট ইয়ারে আমাদের আরো ভালো পেডি প্রডিউস হবে বা ক্রপ প্রডিউস হবে, এটা একটা তাদের ধারণা ছিল। এখন কিন্তু লোকজন কম করে, বাট দেখবা যে কিছু কিছু একদম লোয়ার মানে তোমার একদম দেখবা যে কিছু কিছু গ্রামে আছে, ভিলেজে আছে, এখনো ওই নবান্ন উৎসবটা ফেস্টিভ্যালটা এখনো পালন করা হয়। তাই বলে কি আমরা আগের 20-25 বছর আগে যেটা হয়েছে এখন কি আমরা সেটা ভুলে গেছি? যাই না, আমরা ফুললি ভুলে যাই নাই, হয়তো অল্প পরিবর্তন হয়েছে কিন্তু আমরা ভুলে যাই নাই। That is why, though the city-based population of Bangladesh has entered into post-industrial revolution era, they still maintain tradition of the previous social stages to some extent. Therefore, horticultural, cattle rearing, agriculture is contributing much to our economy. Industry did not flourish in the pre-liberation period due to negligence of the Pakistani rulers. মানে পাকিস্তান রুলারদের সময় আমাদের এত বেশি ডেভেলপ হয় না। But in the post-liberation period, agriculture production has increased many times along with massive development in industry. Large business firms have been established in the big cities in like Dhaka, Chattogram and Chittagong, Chattogram, Koina and Khulna. At present, in the post-industrial revolution era, with the extreme development of information technology, Bangladesh has joined the digital revolution. Now in Bangladesh, multi-dimensional technology including internet, software and networking are being used in every quarter of day-to-day life, including administrative, educational, social and cultural sectors. দেখো আজ থেকে আমরা যখন ছোট ছিলাম তখনকার যুগে কিন্তু তোমার এই অনলাইনে তোমার মান্থলি বেতনটা দেওয়া হইতো না, তারপর হলো স্কুলের বেতন দেওয়া হইতো না, আমাদের এই আগে অনলাইনে ভর্তি করা হইতো না। এখন আগে খাতায় গিয়ে তোমার বিভিন্ন ধরনের অ্যাডমিশন ফর্ম আছে, ওগুলো পূরণ করে দিতে হইতো, বাট এখন দেখো বেশিরভাগই ডিজিটালাইজ হয়ে গেছে। এই যে একটা রিভলিউশন হচ্ছে, এইটা বোঝানো হয়েছে। তো আজকে এতে এতটুকু পর্যন্তই, চ্যাপ্টার 5 এতটুকু পর্যন্তই। এবার দেখো তোমরা হলো সিটি অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ওয়াল, এটা হলো 22 নাম্বার পেজ বের করো, সরি 222 নাম্বার পেজ বের করে ফেলো। নাম্বার পেজ বের করছো সবাই? দেখো আমি বলে দিচ্ছি কোনটা কোনটা মার্ক করে নিবা, নামগুলো বলতেছি তোমরা সেগুলো মার্ক করে নাও। হলো ঢাকা, বুড়িগঙ্গা, বাংলাদেশ, মানে ঢাকা আমি ফার্স্ট রোতে মার্ক করে দিচ্ছি, বাস মানে নামগুলো যেগুলো বলছি তোমরা এগুলো খুঁজে খুঁজে, মানে বাংলা ভাষা ইংলিশ ভাষা বইয়ের সাথে নাও, মানে সরি বাংলা ভাষার কথা বাদ দাও, তোমরা হলো যেগুলো বলতেছি শুধু সেগুলো খুঁজে খুঁজে মার্ক করে না, আমার বইয়ের সাথে তোমাদের নাও মিলতে পারে। ঢাকা, চট্টগ্রাম, রোম, লন্ডন, করাচি, কলকাতা, কায়রো, মার্ক করে নাও। ঢাকা, চট্টগ্রাম, রোম, লন্ডন, করাচি, কলকাতা, কায়রো, এগুলো কিন্তু আসতে পারে যে হয় ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার, তখন কি লিখবা ইন বুড়িগঙ্গা রিভার। তারপর বলবা, আবার বলতে পারে যে ঢাকা ইজ ইনক্লুডেড ইন হুইচ কান্ট্রি, তখন কি লিখবা বাংলাদেশ। যেমন মনে করো করাচি বলতে পারো, করাচি ইজ সিচুয়েটেড ইজ অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার, তাহলে কি বলবা ইন সিন্ধু রিভার। তারপর বলতে পারবে করাচি ইজ ইনক্লুডেড ইন হুইচ কান্ট্রি, তাহলে কি বলবা ইন পাকিস্তান, ইনক্লুডেড উইথ পাকিস্তান। আচ্ছা আমি আবার বলতেছি ঢাকা, চট্টগ্রাম, রোম, লন্ডন, করাচি, কলকাতা, কায়রো, এগুলো মার্ক করে নাও। তারপরে হলো সিডনি, বার্লিন, সিডনি, মারিডার্লিং, রিভার হলো মারিডার্লিং, কান্ট্রি হলো অস্ট্রেলিয়া। তারপর বার্লিন হলো স্প্রি, কান্ট্রি হলো জার্মানি। তারপর মস্কো হলো মস্কোভা রিভার, কান্ট্রি হলো রাশিয়া। তারপর হলো বসরা হলো টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস, বল টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস। তারপর হলো ব্যাংকক, বাগদাদ, দিল্লি, টোকিও। মস্কো, বসরা, ব্যাংকক, বাগদাদ, দিল্লি, টোকিও, ব্যাংকক, বাগদাদ, দিল্লি, টোকিও। সাংহাই, প্যারিস, পিকিং, নিউ ইয়র্ক। সাংহাই ইজ অন দ্য ব্যাঙ্ক অফ ইয়াংশি কান্ট্রি, চায়না। প্যারিস হলো চীন, ফ্রান্স। পিকিং, হুয়াংহো, চায়না। নিউ ইয়র্ক, হারসান কান্ট্রি, ইউএসএ।
মাদ্রিদ মানজেনারে স্পেন, মানজানেরে ভিয়েনা দানিউব অস্ট্রিয়া, ওয়াশিংটন পোটোম্যাক ইউএসএ। আমি আবার বলতেছি ব্যাংকক, বাগদাদ, দিল্লি, টোকিও, সাংহাই, প্যারিস, পিকিং, নিউ ইয়র্ক, সাংহাই, প্যারিস, পিকিং, নিউ ইয়র্ক, মাদ্রিদ, ভিয়েনা, ওয়াশিংটন, মাদ্রিদ, ভিয়েনা, ওয়াশিংটন। দেখো আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি কোনটা কোনটা মার্ক করবা। ঢাকা, চট্টগ্রাম, রোম, লন্ডন, করাচি, কলকাতা, কায়রো। ঢাকা, চট্টগ্রাম, রোম, লন্ডন, করাচি, কলকাতা, কায়রো। সিডনি, বার্লিন, মস্কো, বসরা। সিডনি, বার্লিন, মস্কো, বসরা। ব্যাংকক, বাগদাদ, দিল্লি, টোকিও। ব্যাংকক, বাগদাদ, দিল্লি, টোকিও। সাংহাই, প্যারিস, পিকিং, নিউ ইয়র্ক। সাংহাই, প্যারিস, পিকিং, নিউ ইয়র্ক। মাদ্রিদ, ভিয়েনা, ওয়াশিংটন। মাদ্রিদ, ভিয়েনা, ওয়াশিংটন। এগুলো কি করবো তোমরা বাসায় লিখে লিখে মুখস্থ হবে। এগুলো একটু মনে রাখাটা আছে, জন্য করবা কি বাসায় লিখে লিখে মুখস্থ হবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। সো আজকে এতটুকু পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে কমেন্ট করে জানাবা, বা আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ওখানে ফোন দিতে পারো। তো সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।